না বাড়িয়ে চলুন আমরা এই যে আমার ভাইয়ের ঘর না খেয়ে না দিয়ে ধানগুলো টানতেছে তাদের সঙ্গে কিছু কথা বলি। তারা কি বলে? বর্তমান টানা 3 দিনের বৃষ্টিতে ভাই রাস্তাঘাট এবং ক্ষেত খামার সমস্ত পানিতে ডুবা ডুবা অবস্থায়। এই জমিতে কিছুদিন আগে কোনো পানি ছিল না, সেই জমিতে হঠাৎ করে দেখেন কত বড় পানি। দেখছেন? এখন আগে আমরা জমির মধ্যে ধান বান্ধিছিলাম ভার, এখন ভার বান্ধা লাগে লাইলে এবং ধান আনা লাগে কত দূর থেকে আনি ভার বান্ধিতে কাজ পাচায় না। আর গৃহস্থকে টাকার কথা বললে কয় এত রেট কে। তো এই ব্যাপারে আমরা কথা বলবো আমাদের সম্মানিত আব্দুর রশিদ সাহেবের সাথে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনাকে এই ব্যাপারে কিছু বক্তব্য রাখা দরকার। না, কি বলবো এখন? বলতে হবে, কারণ আমাদের তো ধানের ব্যাপার, কি হ্যাঁ, বলবো, এখানে কোনো বলার কিছু নাই। তারপরেও আপনি যদি না বলেন তাহলে তো মানুষ বুঝবে না যারা আমাদের ভিডিওটা দেখতেছে। ধান চাল সব ডুবি যাচ্ছে, মানুষ যাচ্ছে ওপর ভাসি। হ্যাঁ, আর কি বলবো এখানে? ধান চাল ডুবি যাচ্ছে, মানুষ যাচ্ছে ভাসি, হ্যাঁ। আর আমাদের কষ্ট দেখে অনেক মানুষে হাসি, হ্যাঁ, তাই না? বিয়াসি মানুষ যাচ্ছে হাসি হাসি। হাসি, আর আমার লাগছে এটা ফাঁসি। তো ইনি হচ্ছেন আব্দুর রশিদ, খুব কণ্ঠ মায়াবী চেহারা, আল্লাহ দিলে এখনো হাসি দিলে খুব মনটা পাগল হয়ে যায়। তো এখানে আরও একজন আছে যুবকদের একজন উন্নত মানের ক্যাটাগরির সদস্য, জনাব আব্দুল তালেব। তার দেখলেই আপনারা বুঝতে পারবেন সে মুরব্বির থেকে ভার কম বান্ধে। দেখেন দেখেন এখানে ওর ভারটা যে বাঁধছে আপনারা দেখেন। এই যে যুবক, এই 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 ভারটা কি ওর এইটা ঠিক হয়েছে? চলুন আর একজন আমাদের ভারুয়া ভারুয়া যিনি স্টোরম্যান রোমান রেক্সিলেনদের প্লেয়ারদের সাথে সবসময় তিনি যুদ্ধ করে তিনি জয়যুক্ত করেছেন। এই যে কাকু, ও কাকু, কি খবর? তোমার ভার যে অনেক বড় দেখা যাচ্ছে রে, বাপ রে বাপ। হ্যাঁ, বাপ রে বাপ। এই দেখছেন কদ্দূর থেকে ধান নিয়ে যে ভার বান্ধিতেছি। এবারে আর এক যার কথা না বললে নয়, তিনি তিনবার মেসিকে ওভারটেক করে তিনি 3 দিনবার ভার বান্ধিয়ে চলে গেছেন। সেই হচ্ছে আমাদের রোনালদো বাবু। বাবু, কি খবর? এই তো ধান নিয়ে গেছি। ধান নিয়ে যাচ্ছ? ভাত দিয়ে ঘুঁটে দিয়ে কজনের ফেলাইছো? 2জনের। এই বেটা শুধু মাসিক ভাল লাগাই দিয়ে ফেলাই দেয়। আর এই যে এনার কথা তো বললে আর কি বলবো। ইনি হচ্ছেন চকলেট বাবু, ওনার কাজটা চকলেট। তার শেষ বক্তব্য ওনার কাছ থেকে আমরা শুনবো। ভাই বলেন। হ্যাঁ, উনি আমাদের ভাই বলেন। কি বলবো ভাই, ধানের অবস্থা তাই। ধানের অবস্থা তাই। এই যে দেখেন আমাদের ঝড় বৃষ্টির মধ্যে হ্যাঁ, মানুষ তো বাঁচেছে না। জি, এখন এই আমরা ধানের হোজা নিয়ে টানাটানি। টানাটানি তো খাইতে তো গেলে লাগবে। হ্যাঁ, তা আপনি কি কিস্তি নিছেন? আবার নিছি। এই জন্য একটু পেরা। এই জন্য পেলা। এখন আমাদের দিন যেতে ভাই না খায় না দেওয়া বেলা। ও, এটা তো বাস্তবতা, এটাই হয়ে গেছে। এই হলো ঘটনা। তো দর্শক, অবশ্যই গ্রামগঞ্জের সঙ্গে থাকবেন, শাহিন ভাই পেজ এবং শাহিন ভাই চ্যানেলের সঙ্গে থাকবেন। অবশ্যই আপনাদের মাঝে গ্রামগঞ্জের প্রাকৃতিক তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটা 10 জনকে শেয়ার করার জন্য চেষ্টা করুন।